হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমার বাগানে চলে এসেছি। আমার বাগানে অনেক আগাছা জন্ম নিয়েছে, আমি সেগুলো পরিষ্কার করার জন্য চলে এসেছি। অনেক দিন ধরে বাগানে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় পেয়ে চলে এসেছি বাগানে কাজ করার জন্য। আজকে আমার স্কুল ছুটি। আপনারা তো সবাই জানেন যে আমি একটা স্কুলে শিক্ষকতা করি, আর এই কারণে আমি আমার বাগানে কাজ করার জন্য সুযোগ পাই না। তারপরেও আমি আমার বাগানে যতটুক সময় দিতে পারি আমি দেই। রাতে হোক, সকালে হোক, একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ বাগান আমার খুবই পছন্দের। কারণ গাছ ছাড়া আমি আসলে আমার দিন কাটতেই পারে না। আমি আমার সারাদিনে কর্মব্যস্ততায় যতটুক সময় পাই আমি আমার গাছের পেছনেই সময় ব্যয় করি। তাই আজকে আমি আমার গাছের ময়লা গাছপালা যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো পরিষ্কার করতে এসেছি, এবং আমি আমার যথাসাধ্য কাজ করেছি, এবং আমি বিভিন্ন জায়গায় আমি গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি অনেক জায়গাতেই গাছ লাগিয়েছি, কারণ গাছ আমার খুবই পছন্দ, খুবই প্রিয়। ধরতে গেলে আসলে গাছ আমার প্রাণ। আমি মনে হয় যে গাছ ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। আমি আমার দুই সন্তানকে যেভাবে ভালোবাসি, আমি আমার গাছগুলোকে ঠিক সেভাবেই ভালোবাসি। আমি আমার বাথরুমের মধ্যে কিছু নতুন গাছ লাগিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি আমার ঘরের আরও কিছু জায়গাতে গাছ লাগিয়েছি, সেটি আপনাদেরকে দেখাবো। তো আমার আজকের এই ভিডিও দেখতে দেখতে যদি কারো ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে। আমি আসলে ইতিমধ্যে কয়েকটা ভিডিও ছেড়েছি, আসলে আমি সময় পাই না, এজন্য বেশি ভিডিও ছাড়তে পারি না। তো মাঝে মাঝে ছাড়ি। আপনারা যদি আমার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার ভিডিও দেখতে চান কি না। আসলে আমি বুঝতে পারি না যে আপনারা আমার ভিডিও দেখতে চান কি না, আমার ভিডিও ভালো লাগে কি না। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সবাই একটু দয়া করে আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আমি আমার রান্নাঘরেও কিছু গাছ রেখেছি। আসলে আমি যেখানে পারি সেখানেই গাছ লাগাই। আমার বাড়ির সবাই বলে গাছ পাগলা। আমি আমার ড্রয়িং রুমে কিছু গাছ রেখেছি এবং সেটা আপনাদেরকে দেখালাম। এরপর আমি রান্না করতে চলে এসেছি। আমি যেহেতু সময় পাই না রান্না করতে, মানে খুব শর্টকাটে রান্না করি, আর আজকে একটু সুযোগ পেয়েছি সেজন্য কিছু ভর্তা আজকে তৈরি করেছি। এবং দুপুরে সচরাচর দুপুরে রান্না করতে পারি না, সব সময় সকালে অথবা রাতেই রান্না করি। তো আজকে একটু দুপুরে সময় পেয়ে দুপুরে রান্না করতে এসেছি। আর আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা কে কীভাবে খান আমি জানি না। তো আজকে আমি কিভাবে রান্না করতেছি আপনারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন। তো আমি প্রথমেই মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। তো মশলাগুলো একটু ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুগুলো ধুয়ে রেখেছিলাম, আর সেই কচুগুলো এখন দিয়ে দিলাম। এবং কচুগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এই একটু ঢেকে দিলাম। এবং যখন কচুগুলো একটু মানে আধা সিদ্ধ ধরতে গেলে হয়ে গেছে সিদ্ধ, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। আপনারা জানি না কচু বেগুন দিয়ে তরকারি খান কি না। তো আমার কচু বেগুনের তরকারি মানে আমার যে কি পছন্দ আপনাদের আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, আমার অনেক কথা শুনলেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন
এবং কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে। আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে আপনারা থাকলে আমি উপরে উঠতে পারবো। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে যারা আমার ভিডিও দেখছেন। তো সবাই আমার সাথে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক উপরে উঠাতে পারে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল আমার অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। বাই।